হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। আমি সম্রাট সাহা তোমাদের জন্য আবারও রিজনিংয়ের আমার 9 নাম্বার ক্লাস, যেটা 9 নাম্বার প্র্যাকটিস সেটের ক্লাস, সেটা নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। যারা যারা আমার ভিডিও ফলো করছো, আমার এই ক্লাসগুলো ফলো করছো, তাদের ধন্যবাদ। আর যারা যারা দেখছো না, যারা আজকে প্রথম, তারা কিন্তু আগের ক্লাসগুলো দেখতে পারো, অবশ্যই আজকের ক্লাসটাও দেখবে। আর তোমরা জানো যে রেলের কিন্তু গ্রুপ ডি এবং এনটিপিসির পরীক্ষা আসন্ন। আগে এনটিপিসি পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে, আর আশা করি মে অথবা এপ্রিল অথবা মেতে এই বছরেই হয়ে যাওয়ার কথা, এবং তারপরে কিন্তু গ্রুপ ডি শুরু হবে। আর তোমরা জানো যে গ্রুপ ডির কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই মাসেরই 23 তারিখ থেকে, ঠিক আছে? অতএব তোমাদের কিন্তু খুবই মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে রিজনিং, যেটা কিন্তু একটা স্কোরিং সাবজেক্ট, সেটার প্র্যাকটিস কিন্তু খুবই ভালো মতো হওয়া উচিত, ঠিক আছে? আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ক্লাসে, ঠিক আছে? দেখে নিচ্ছি আমাদের প্রথম কোশ্চেন। আমার এই ক্লাসগুলোতে যারা ফলো করছো তারা জানো যে তোমাদের কি করতে হয়। প্রথমে আমি যে কোশ্চেনটা দিই সেটা তোমাদের আগে পজ করে, তোমরা ভিডিওটা পজ করে তারপর নিজেরা প্র্যাকটিস করো, তারপরে তোমরা দেখো আমার সলিউশনটা, ঠিক আছে? এইভাবে করে করলে তোমাদের সব থেকে বেশি সুবিধা হবে। অতএব তোমরা কিন্তু নিজেরা পেন পেপার নিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে? চলো দেখে নিচ্ছি প্রথম কোশ্চেনটা। প্রথম কোশ্চেন কি আছে? দেয়ার আর 6 টয়েস অ্যারেঞ্জড ওয়ান অ্যাবভ দ্য আদার ইন ফর্ম অফ এ স্ট্যাক। কি বলা আছে? 6টি খেলনা আছে, একটা একটার উপরে এইভাবে করা আছে যাতে কিনা একটা স্তূপের মতো হয় আর কি। কি বলা আছে? দ্য লোয়ার মোস্ট ইজ নাম্বারড 1, মানে 6টা যে খেলনা আছে তা কিন্তু একটার উপরে একটা আছে, যেটা লোয়ার মোস্ট আছে সেটা নাম্বার 1 আছে। তাহলে লোয়ার মোস্ট যেটা আছে সেটাকে আমি নাম্বার 1 ধরে করছি, ঠিক আছে? লোয়ার মোস্ট 1। তারপরে আসছে কি? দ্য টয় অ্যাবভ ইট অ্যাজ 2, তার মানে কি এই 1 নাম্বারের উপরে কি আছে? 2 নাম্বার আছে। অ্যান্ড সো অন, তার মানে কি এইভাবেই চলতে থাকবে। বাংলায় তোমরা অবশ্যই বুঝতে পারবে কোশ্চেনটা, আমি ইংরেজিতে করাচ্ছি যাতে কিনা তোমরা ইংরেজিতেও করতে পারো বা স্বাচ্ছন্দ্য বোধ করো, সেইভাবে করাচ্ছি, ঠিক আছে? তোমরা যদি অসুবিধা হয় তোমরা কিন্তু বাংলায় কোশ্চেনটা অবশ্যই পড়তে পারো। আচ্ছা, ইচ টয় ইজ অফ ডিফারেন্ট কালার, মানে 6টা যে আছে, মানে এরকম বলা আছে 1 2 3 4 5 6, এইভাবে কিন্তু থাকবে। তারপরে বলেছে কি প্রত্যেকটা টয় যে আছে সেগুলো ডিফারেন্ট কালারের। কি কি কালার আছে? পার্পল, পিঙ্ক, হোয়াইট, ইয়েলো, রেড অ্যান্ড গ্রে, ঠিক আছে? আমরা যখন লিখব পাশে পাশে, মানে কোনটা কোন কালারের, তখন কিন্তু প্রথম যে লেটারগুলো থাকে কালারের সেগুলো দিয়েই লিখব। পার্পল টয় ইজ অ্যাট দ্য ইভেন পজিশন, তার মানে কি ইভেন পজিশন মানে জোর যে অবস্থান সেইখানে কথা বলেছে, মানে পার্পল টয় হবে কোথায়? ইভেন পজিশনে, বাট নট অ্যাট দ্য টপ, তার মানে কি টপ মানে এই পজিশনে, মানে 6 নাম্বার পজিশনে কিন্তু হবে না। কি হবে না? পার্পল কিন্তু হবে না। আর কোথায় হতে পারে তাহলে? এই পজিশনে হতে পারে অথবা এই পজিশনে হতে পারে। 2 4 6 এগুলো কি জোর, মানে ইভেন পজিশন, অতএব এখানে হওয়ার সম্ভাবনা আছে আর এখানেও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো আমি এই পাশে লিখলাম। তারপরে কি বলেছে? দ্য রেড টয় ইজ নট অ্যাডজাসেন্ট টু হোয়াইট অর ইয়েলো টয়, এখানে একটা ফুল স্টপ আছে। তাহলে কি বলেছে? তাহলে রেড টয় যেটা আছে, রেড টয় সেটা অ্যাডজাসেন্ট না কার হোয়াইট অর ইয়েলো টয়, তার মানে কি ইয়েলো টয় এবং হোয়াইট টয়ের অ্যাডজাসেন্ট নয়, ঠিক আছে? পাশে আমি লিখে রাখলাম, এখানে বসাতে পারছি না তাই জন্য পাশে লিখে রাখলাম। এখন কি বলেছে? গ্রে টয় ইজ অ্যাট 5th পজিশন, তাহলে 5 নম্বর পজিশনে কে হবে? একদম অ্যাকুরেটলি আমি বসাতে পারছি, কে হবে? গ্রে, তাহলে জি দিয়ে আমি প্রকাশ করলাম। দেয়ার আর 2 টয়েস বিটুইন পিঙ্ক অ্যান্ড হোয়াইট টয়েস, তার মানে কি হোয়াইট টয়েস এবং পিঙ্ক টয়েসের মাঝখানে দুটা টয় কিন্তু আছে।
হোয়ার পিঙ্ক টয় ইজ অ্যাভাব দ্য হোয়াইট ওয়ান। তার মানে কি, পিঙ্ক কোথায় আছে? উপরে আছে, হোয়াইট কি আছে? নিচে আছে, তাই না? হোয়াইট আছে নিচে, আর মাঝখানে দুজন আছে, তাই না? মাঝখানে দুটা টয় আছে, সরি দুটা টয় আছে। হোয়াইট টয় ইজ নট অ্যাট দ্য বটম মোস্ট পজিশন। তার মানে কি, এইখানে কে হবে না? বটম মোস্ট পজিশন কোনটা? এক। এইখানে কে হবে না? এইখানে কিন্তু হোয়াইট হবে না, ঠিক আছে? হোয়াইট হবে না। তার মানে এইখানে যদি হোয়াইট না হয়, আমি যদি ধরি, আমি ধরলাম মানে একটা আইডিয়া করলাম যে হোয়াইটের পজিশন যদি আমি এখানে ধরি, ধরো হোয়াইটটা পজিশন আমি এখানে লিখলাম, তাহলে কি এইখানে একজন থাকবে, এইখানে একজন থাকবে, এইখানে পিঙ্ক থাকার কথা, কিন্তু এইখানে তো পিঙ্ক নেই, এখানে তো অলরেডি কি আছে? জি মানে গ্রে আছে। অতএব এই পজিশনে কিন্তু হবে না। কে হবে না? হোয়াইট টয় হবে না, ঠিক আছে? তাহলে আমি এখানে বসাই, এখানে দেখো কিন্তু হয়ে যাবে, কারণ কি এইখানে একটা পজিশন, এখানে একটা পজিশন, তার উপরে কে আছে? পিঙ্ক আছে, ঠিক আছে? পিঙ্ক, এটা কিন্তু পিঙ্ক, ঠিক আছে? পিঙ্ক। পার্পল এখানে হবে না, বলাই ছিল পার্পল হবে না। আচ্ছা, এখন কি কি থাকলো আমার কাছে? আচ্ছা, এরপরে আমাকে বলেছে হুইচ টয় অ্যামাং দ্য ফলোয়িং অপশন ইজ নট অ্যাট অ্যান অড পজিশন। এই কোশ্চেনটা দেখার আগে আমার কাছে এই অপশনটা ছিল, সেই অপশনটা বসানোর আগে চেষ্টা করব। তাহলে আর এর পজিশন কি? দেখো, আর এর পজিশন কিন্তু হোয়াইটের পাশে হবে না, বলেছিল আর ইজ নট অ্যাডজেসেন্ট টু হোয়াইট অর ইয়েলো। তাহলে কিন্তু হোয়াইটের পাশে যদি না হয়, তাহলে আমি কিন্তু আর কে এখানেও বসাতে পারি না, 4 নম্বর পজিশনে বসাতে পারি না, এবং 2 নম্বর পজিশনেও কিন্তু আমি বসাতে পারবো না, অ্যাডজাসেন্ট হবে না। অতএব আর এর পজিশন কিন্তু একদম এইখানটাতেই হয়ে যাবে, মানে 1 নম্বর পজিশনেই হবে। তারপরে আমার কাছে কি কি কালার বাকি থাকছে তুমি দেখো, আমার কাছে কিন্তু ইয়েলো বাকি থাকছে, তাই না? ইয়েলো বাকি থাকছে, আর কি থাকছে? পার্পল থাকছে। এখন পার্পলের ক্ষেত্রে কি বলা ছিল? যে পার্পল কিন্তু জোর পজিশনে হবে, মানে ইভেন পজিশনে হবে। অতএব পার্পল এখানে হতে পারে, এখানেও হতে পারে, তাই তো? কিন্তু ইয়েলো কিন্তু এইখানে হবে না, কারণ ইয়েলো আর এর অ্যাডজাসেন্ট হবে না। তার মানে এইখানে ইয়েলো হবে না যদি, তাহলে ইয়েলো কোথায় হবে? এইখানে হবে। অতএব 2 নম্বর পজিশনে কে হবে? পার্পল হবে, ঠিক আছে? এই হয়ে গেল আমার পজিশন, ঠিক আছে? কার কোন টয় কোনখানে বসবে তার পজিশন কিন্তু আমি বসিয়ে ফেললাম। এখন আমি যাব কোশ্চেনে, হুইচ টয় অ্যামাং দ্য ফলোয়িং অপশনস ইজ নট অ্যাট অ্যান অড পজিশন। অড পজিশন কোনগুলো? এটা অড পজিশন, 1 3 5, এগুলো কি অড পজিশন। তার মানে কোনটা অড পজিশনে নয়, ঠিক আছে? সেটা অপশন থেকে আমাদের বের করতে হবে। রেড দেখি কোথায় আছে? রেড আছে কোথায়? রেড আছে অড পজিশনে। তাহলে বলেছি কি অড পজিশনে নয়, তার মানে কি রেড কিন্তু হচ্ছে না, এটা 1 নম্বর পজিশন, অতএব অড পজিশনে আছে। তারপরে কি বলা আছে? হোয়াইট, তার মানে হোয়াইট কততে আছে? 3 নাম্বার, এটাও কিন্তু অড পজিশনে আছে, তাহলে হোয়াইটও হবে না। ইয়েলো টয়, ইয়েলো কোথায় আছে? ইভেন পজিশন, মানে 4 নম্বর পজিশন, মানে ইভেন পজিশন। অতএব ইয়েলো কিন্তু হয়ে যাচ্ছে, ইয়েলো একটা অড পজিশনে নেই, অতএব একটা ইভেন পজিশনে আছে, তাই না? ঠিক আছে, বুঝতে পারলে? খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। এরকম প্র্যাকটিস যদি তোমরা করতে থাকো, তাহলে কিন্তু তোমরা আরো ফাস্ট করতে পারবে, ঠিক আছে? চলো দেখছি পরের কোশ্চেন। পরের কোশ্চেনও কিন্তু ওই কোশ্চেন রিলেটেডই, আগে যেই কোশ্চেনটা ছিল, মানে এই কোশ্চেন যেটা, সেই কোশ্চেন রিলেটেডই কিন্তু কোশ্চেন। দেখো সেম কোশ্চেন। এখন কোশ্চেনটা কি বলা আছে? অ্যাট হুইচ পজিশন ইজ দ্য পিঙ্ক টয়। তাহলে কোন পজিশনে পিঙ্ক টয়টা আছে, তা দেখে নিই পিঙ্ক টয়টা কোন পজিশনে আছে। এই দেখো, পিঙ্ক কিন্তু 6 নম্বর পজিশনে আছে, তাই না? 6 নম্বর পজিশনে আছে। তাহলে এই যে 6 নম্বর পজিশন অপশন দেখতে পাচ্ছি, বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? তোমরা কিন্তু নিজেরা অবশ্যই আগে চেষ্টা করবে, তারপরে আমার সলিউশনটা দেখবে। এবং কোশ্চেনগুলো যদি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটাকে কিন্তু তোমরা শেয়ার করবে অবশ্যই, ঠিক আছে? পরের কোশ্চেন, সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড টার্ম ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড টার্ম ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট টার্ম। মানে যেইভাবে সেকেন্ড টার্মটা ফার্স্ট টার্মের সাথে রিলেটেড, সেইভাবে থার্ড টার্মটা কি হবে? ফোর্থ টার্মের সাথে রিলেটেড হবে।
তাহলে এইভাবে কি রিলেশনটা আছে, মানে 10 আর ডিকেডের মধ্যে কি রিলেশন আছে, সেই রিলেশনটার আমরা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এই রিলেশনটা মানে এইখানে কি হবে সেটাও বের করতে পারবো। ঠিক আছে, তাহলে তুমি দেখো ডিকেড, যে ডিকেড কথাটা, ডিকেড মানে কি হবে, মানে শতক, তাই না? ডিকেড মানে তোমার দশক। ঠিক আছে, মানে 10 বছরে কিন্তু হয় এক ডিকেড। ঠিক আছে, এক দশক হয় 10 বছরে। এখন 1000 তার মানে কি 1000 বছর, তাই না? 1000 বছর, 1000 ইয়ার্স, তাই না? এখানে সম্পর্কটা কি, মানে 10 বছরে এক ডিকেড হয় আমরা জানি। তাহলে কি আমাকে কিন্তু 1000 বছরে কি হয় সেটা আমাদের বের করতে হবে, সেটা আমাদের যদি জানা থাকে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, 1000 বলেছে, তাই না? এখন দেখো সেঞ্চুরি, যে আমরা জানি আমরা সবাই যে সেঞ্চুরি মানে কিন্তু 100 বছর, তাই না? ক্রিকেটের ক্ষেত্রে সেঞ্চুরি করা মানে কি 100 রান করা, তাই না? হাফ সেঞ্চুরি করা মানে 50 রান করা। তাহলে 100 বছরকে বলা হয় সেঞ্চুরি, এটা আমরা জানি। এইখানে যেটা অনেকে আমরা জানি না সেটা হলো লাস্ট রেম। ঠিক আছে, লাস্ট রেম মানে কি, লাস্ট রেম মানে কি 5 বছর, 5 ইয়ার্স। ঠিক আছে, যারা জানো না তারা এটা জানলে আজকে, যে 5 বছর কিন্তু লাস্ট রেম। অনেক সময় কি হয়, ওই ইংরেজিতে ওয়ান অফ সাবস্টিটিউশন বলে একটা ব্যাপার থাকে, সেইখানে কিন্তু এই কোশ্চেনগুলোও আসতে পারে, যে লাস্ট রেম মানে কি 5 বছর। আচ্ছা, মিলেনিয়াম, মিলেনিয়াম, মিলেনিয়াম কথাটার মানে কিন্তু হয়ে যাবে যে 1000 বছর। ঠিক আছে, মানে ওয়ান্স ইন এ মিলেনিয়াম যদি কেউ বলে তার মানে কি 1000 বছরে একবার। ঠিক আছে, তার মানে এটাই কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ট্রাইয়েনিয়াম, ট্রাইয়েনিয়াম মানে কি 3 বছরে একবার, মানে ওয়ান্স ইন এ কি বলবো, মানে 3 বছরে একবার। ঠিক আছে, ওয়ান্স ইন 3 ইয়ার। ঠিক আছে, ওয়ান্স ইন 3 ইয়ার যেটা, সেটা হলো ট্রাইয়েনিয়াম। ঠিক আছে, মানে 3 ইয়ার্স। অতএব আমাদের উত্তর কিন্তু হয়ে যাচ্ছে সি, মানে মিলেনিয়াম। বুঝতে পারলে? চলো দেখে নিই পরের কোশ্চেন। দেখো পরের কোশ্চেনটা কি আছে, পরের কোশ্চেন আছে অ্যাকর্ডিং টু আ সার্টেন প্যাটার্ন ইফ ম্যাড ইজ ইকুয়াল টু 56, ক্যাট ইজ ইকুয়াল টু 80, হোয়াট ইজ ডেন, মানে ডেনের ভ্যালু কত সেটা বের করতে হবে। একটা নির্দিষ্ট সংকেত অনুযায়ী ম্যাডের ভ্যালু হচ্ছে 56, ক্যাটের ভ্যালু 80, তাহলে ডেনের ভ্যালু কত এটাই বের করতে হয়েছে। আচ্ছা, সবার প্রথমে আমরা কি করব, এগুলো করার সময় ম্যাড যে আছে না, ম্যাড, তাই না? প্রথমে আমরা দেখব কি এর ভ্যালুগুলো বসাই, ভ্যালুগুলো বসিয়ে দেখি কত হয়। তাহলে ম্যাডের এম কত 13, তাই না? এ কত 1, ডি মানে কত 4, তাই না? ডি মানে কত 4। আচ্ছা, এখন 13, 1 আর 4 দিয়ে কিভাবে আমার 56 আসে সেটা আমাদের বুঝতে হবে, কিভাবে আসতে পারে। যদি যোগ করি 13 আর 1 কত হয় 14, আর 4 যোগ করলে কি হয় 18 হচ্ছে, তাই না? 18 হচ্ছে, তার মানে 56, 18 দিয়ে কি 56কে যায়, 3 18 54 হয়, 54 হয়, কিন্তু 56 তো হয় না। তাহলে কি এটা দিয়ে কিন্তু হচ্ছে না, অন্য কোনো উপায় কিছু ট্রাই করার, অন্য কোনো উপায়, অন্য কোনো উপায়। আচ্ছা, আরেকটা উপায় আমরা দেখার চেষ্টা করি, যে এম এর বিপরীত যে লেটারটা আছে সেই লেটারটা কি হয় এন, তাই না? এ বিপরীত লেটার কি জেড, ডি বিপরীত লেটার কি ডাব্লিউ। এখন এর মানগুলো আমি বসিয়ে দেখি কি হয়, 14, এন এর ভ্যালু 14, জেড এর ভ্যালু কত 26, ডাব্লিউ 20, সরি ডাব্লিউ কত 20, এটা হয়ে যাবে 23। এখন এই তিনটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 14 and 26 যোগ করলে কত হচ্ছে 40, আর 23 যোগ করলে 63 হয়ে যাচ্ছে। তাহলে তাও কিন্তু আমাদের 56 হচ্ছে না, এই দুইভাবে হচ্ছে না। আমি এটা তোমাদের দেখালাম যে হ্যাঁ এইভাবে হচ্ছে না,
কিভাবে হতে পারে, সেটা আসলটা কি হবে সেটা তুমি দেখে নাও কিভাবে হবে। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন ছিল এটা, ঠিক আছে। দেখো M13 1, D কত 4, তাই না? এখন দেখো 13 আর 1 যদি যোগ করো কত হয় 14, এই দুটা যোগ আর এটা মানে এটা যোগ হবে, আর তারপরে এটা যদি গুণন করে দাও 4-এর সাথে, মানে 14 ইন্টু যদি 4 করো তাহলে কত আসছে দেখো তো 56। এই প্যাটার্নটাকে ফলো করে যদি আমরা আবার বসিয়ে দেখি যে ক্যাট, ঠিক আছে, ক্যাট এর ভ্যালুগুলো আগে বসাই। ক্যাটের সি কত 3, 1, 20, তার মানে এই প্যাটার্নটা যদি ফলো করি তাহলে কি করব 3 আর 1 যোগ করব, আর কি করব গুণন করব 20-র সাথে, তাহলে কি হলো 4 ইন্টু কি হলো 20, তাই না? তার মানে কত আসছে 80। অতএব কিন্তু ফলো করলো 80 কিন্তু আমাদের আসলো। সুতরাং এখন যখন আমি ডেন করব প্যাটার্নটা কি আছে সেটা আমরা বুঝতে পারলাম, তাই তো? এখন আমরা কি করব, যখন ডেনটা আমরা করব তাহলে ডেন কি ডি ই এন, এখানে ডি এর ভ্যালু কত 4, ই এর ভ্যালু কত 5, এন এর ভ্যালু কত 14। এখন আমরা কি করব তাহলে 4 আর 5 যোগ করব আর 14-র সাথে কি করব গুণন করব, তাহলে 4 আর 5 9, গুণন 14 করো, গুণন 14 কত হয়, তাহলে কত হচ্ছে 4 9 36 এর 6 হাতে 3, তার মানে 126। অপশনে 126 কিন্তু আছে, অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু ভালোই ট্রিকি ছিল, ঠিক আছে, মানে ইজিলি হওয়ার মতো না, অনেকেই কিন্তু পাজলড হয়ে যাবে আর অনেক সময় নষ্ট করে ফেলবে। তো খুব মানে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এরকম টাইপের কোশ্চেন সলভ করার জন্য, কারণ অল্প সময়ের মধ্যেই তোমাকে বুঝতে হবে যে না প্রথমে আমরা যেভাবে ট্রাই করলাম সেইভাবে হচ্ছে না, তারপর আবার আরেকভাবে ট্রাই করলাম সেটাও হলো না, ঠিক আছে, তো তারপরে আমাকে কি করতে হলো, তারপরে আরেকভাবে দেখার চেষ্টা, তাই না? তো এই সময়টা যাতে তুমি খুব অল্প সময়ে বুঝতে পারো যে না আমার এই পদ্ধতিতে হচ্ছে না, আরেক পদ্ধতিতে আমাকে যেতে হবে, এই ব্যাপারটা বোঝার জন্য কিন্তু তোমাকে খুব কুইকলি বুঝতে হবে। এই জন্য প্র্যাকটিসটা যত তুমি তাড়াতাড়ি করতে পারবে তাহলে কিন্তু তুমি ততটাই শিখবে আর ততটাই কুইকলি করতে পারবে, ঠিক আছে। চলো দেখি পরের কোশ্চেন। পিক দ্য অড পেয়ার অফ ওয়ার্ডস ফ্রম দ্য বিলো অপশনস। এইখানের মধ্যে অপশনগুলোর মধ্যে যেটা অড পেয়ার আছে সেটাকে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে অড কোনটা আছে দেখো ভালো মতো, বাংলাতেও দেওয়া আছে ইংরেজিতেও দেওয়া আছে। তাহলে কঠোর আর নমনীয়, স্ট্রিনজেন্ট আর ফ্লেক্সিবল, তার মানে কি কঠোর, কঠোর যে হয় তার বিপরীত ক্যারেক্টার হচ্ছে কি নমনীয়, তাই না? নমনীয় কি এর বিপরীত, তাই না? অনমনীয় মানে বলতে পারি আমি কঠোর, মানে স্ট্রিনজেন্ট যেটা সেটা অনমনীয় বা কঠোর, ফ্লেক্সিবল মানে কি নমনীয় বা নরম, তাই না? আচ্ছা, অটল, তারপরে কি আছে অটল, অটল মানে স্টিড ফাস্ট মানে অবিচলিত, মানে নিজের জায়গায় স্থির, মানে যা সে করতে চায় সেই সিদ্ধান্তে সে অটল, যদি বলতে চাই সেরকম কোনো ব্যক্তিকে স্টিড ফাস্ট বলা হবে। এখন দ্বিধান্বিত, দ্বিধান্বিত মানে কি সে তার সিদ্ধান্তে অটল নয়, এমন কোনো ব্যক্তি সে হলো কি ইররেজলিউট, তার মানে সে তার সিদ্ধান্তে অটল নয়, তার মানে কি অটলের বিপরীত যেটা শব্দ সেটা হলো দ্বিধান্বিত, ঠিক আছে। এখন কি বলা আছে শিষ্য এবং অনুগত, শিষ্য এবং অনুগত তার মানে কি দুটা কি সমার্থক শব্দ বোঝা যাচ্ছে, ডোসাইল আর সাবমিসিভ দুটাই কিন্তু সমার্থক শব্দ। এটা যেমন ছিল ভিন্নার্থক শব্দ অর্থাৎ অ্যান্টোনিম, এটাও ছিল অ্যান্টোনিম, কিন্তু শিষ্য এবং অনুগত অর্থাৎ ডোসাইল অ্যান্ড সাবমিসিভ এই দুটো শব্দ এরা কিন্তু সিনোনিম অর্থাৎ সমার্থক। আচ্ছা, এটা কিন্তু একটু আলাদা হলো এই দুটার থেকে। আবার ডি নাম্বার যেটা আছে সেটা আমরা দেখে নিই, একঘেয়ে এবং উত্তেজনাপূর্ণ, মানে একটা কাজ করতে করতে একঘেয়ে হয়ে গেলে তারপরে কি
মানে এক্সাইটিং কিছু একটা কাজ, সেটা কি কি হবে, দুটা আলাদা, তাই না, দুটা ভিন্নার্থক বা দুটাই কিন্তু বিপরীত বিপরীত অর্থ, তাই না, মানে অ্যান্টোনিম। তাহলে একঘেয়ের যদি বিপরীত অর্থ বলা হয় তাহলে কিন্তু উত্তেজনাপূর্ণ বা মনোটোনাসের বিপরীত শব্দ হবে এক্সাইটিং। ঠিক আছে, তাহলে বাকি মানে এ, বি এবং ডি এরা ছিল কি সিনোনিম, এরা ছিল কি অ্যান্টোনিম, মানে ভিন্নার্থক বা বিপরীত অর্থ যেটা সেটা। কিন্তু সি কিন্তু ছিল সিনোনিম, ঠিক আছে, মানে সমার্থক। অতএব সি হয়ে যাবে সঠিক। তাহলে বাকিগুলোর থেকে আলাদা হয়ে যাচ্ছে না সি, অতএব সি হবে সঠিক সঠিক উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেন কি আছে, দেয়ার ইজ এ গ্রুপ অফ 6 পার্সন এ বি সি ডি ই এফ, মানে 6 জন ব্যক্তি আছে ইন এ রুম, একটা রুমে 6 জন ব্যক্তি আছে, এ বি সি ডি ই এফ। ইন এ গ্রুপ দেয়ার আর 2 ম্যারিড কাপল, তার মানে এই যে গ্রুপটার কথা বলেছে সেই গ্রুপে দুইজন কি আছে, দুইজন ম্যারিড আছে, তাই না, ম্যারিড, দুইজন আছে ম্যারিড। ঠিক আছে, দুইজন না, সরি, এখানে 2 ম্যারিড কাপল বলেছে, তাই না, ম্যারিড কাপল আছে, তার মানে 4 জন, তাই না, আমি লিখতে পারি কি 4 জন, 4 পিপল। ঠিক আছে, যারা ম্যারিড। এখন বলেছে কি বি ইজ ইটালিয়ান, তার মানে কি বি, আমি ধরো এখান থেকে শুরু করলাম যে বি, বি কি ইটালিয়ান, বি হলো ইটালিয়ান। অ্যান্ড ইজ দ্য মাদার অফ সি, তার মানে কি বি কার মা, সি এর মা, তাই না, সি এর মা, তার মানে কি এখানে আমি নেগেটিভ সিম্বলটা কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এফ ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ সি, তার মানে কি সি এর গ্র্যান্ড মাদার, তাই না, তার মানে সি এর গ্র্যান্ড মাদার মানে কি এই যে এই জেনারেশনটা তার আগের জেনারেশন, মানে তার মানে উপরে, তাই না, তার মানে এখানে আমি কি কাকে বসাতে পারি, এফ কে বসাতে পারি, এফ ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ সি, তার মানে ঠাকুমা, তাই না, ঠাকুমা কার, সি এর, কে এফ, তার মানে এখানেও কিন্তু আমি নেগেটিভ সিম্বল মানে তিনি যে একজন মহিলা তার সিম্বল হিসাবে আমি বিয়োগ চিহ্নটা বসাতে পারি। ঠিক আছে, তাহলে বলেছে কি এফ ইজ ফ্রম ক্যানাডা, তার মানে পাশে আমি লিখে দিই ক্যানাডা। ঠিক আছে, এখন এফ উনি বি এর মাও হতে পারে, অথবা সি এর যে বাবা আছে তার মাও হতে পারে, এই জন্য আমি এখানে কোনো দাগ দিচ্ছি না। ডি ইজ গ্র্যান্ডফাদার অফ ই, ডি ইজ গ্র্যান্ডফাদার অফ ই, আচ্ছা, তাহলে আমি কিন্তু এখানে বসাতে পারছি না, আমি আলাদা করে বসাচ্ছি আবার। ঠিক আছে, এখানে তারপরে যদি বসানো যায় আমি এখানে বসিয়ে নেব ব্যাপারটা, আগে আমি এখানে আলাদা করে বসাচ্ছি। কি বলেছে, ডি ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ ই, তাহলে ডি গ্র্যান্ডফাদার অফ ই, মানে এইখানে আমি একটা পজিশন ফাঁকা রাখলাম। ঠিক আছে, ডি এর বাবার বাবা, তাই না, হলো ডি, ই এর বাবার বাবা হলো ডি। অ্যান্ড ইজ ফ্রম অস্ট্রেলিয়া, কার কথা বলা হয়েছে এখানে, ডি ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ ই অ্যান্ড ইজ ফ্রম অস্ট্রেলিয়া, তার মানে কি ই এর গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা, এবং কোথা থেকে, অস্ট্রেলিয়া থেকে, তাই না, এ ইউ এস লিখলাম। ঠিক আছে, এখন বলেছে দেয়ার ইজ 1 ইটালিয়ান, 1 ক্যানাডিয়ান, 1 ফ্রেঞ্চ অ্যান্ড 2 অস্ট্রেলিয়ান পিপল ইন দ্য গ্রুপ। এই যে 6 জনের যে গ্রুপটা তার মধ্যে কি আছে, একজন ইটালিয়ান আছে, একজন ক্যানাডিয়ান আছে, একজন আইরিশ আছে, একজন ফ্রেঞ্চ আছে এবং 2 জন অস্ট্রেলিয়ান কিন্তু আছে। তারপরে কি বলেছে, দ্য ফ্রেঞ্চ পার্সন ইজ আ মেল অ্যান্ড ম্যারিড। ঠিক আছে, আচ্ছা, এদেরকে যদি আমি পাশাপাশি এই যে জেনারেশনটা আছে, মানে তিনজনের জেনারেশন, তাই না, ডি তারপরে ই এর বাবা ও, এদেরকে যদি পাশাপাশি আমি বসাই তাহলে দেখো আমরা কিন্তু 2টা ম্যারিড কাপল পেয়ে যাচ্ছি। দেখো কিভাবে, ডি কে আমি এখানে বসাচ্ছি। ঠিক আছে, আমি জানলাম যে ডি কিন্তু অস্ট্রেলিয়ান, আমি আর এখানে লিখলাম না।
ঠিক আছে, ম্যারিড কাপলকে আমরা এইভাবে লিখি। তাহলে এফ যদি নেগেটিভ হয় তার মানে কি ডি পজিটিভ, ঠিক আছে। তার ছেলেকে, সেটা ওখানে ছিল ব্র্যাকেট, আমি এখানে ব্র্যাকেট না রেখে কিন্তু ডাইরেক্ট লিখে দিতে পারি যে বাকি আছে, কে বাকি আছে, এ বাকি আছে, তাই না। এ বি সি ডির মধ্যে কিন্তু এই বাকি আছে, এ। তার মানে কি ডি এর যে ছেলে, তাই না, এ কি হবে ছেলে, কারণ এই যে একটা দম্পতি বা ম্যারিড কাপল, তাই না। বি কি আছে, মহিলা, মানে সি এর মা। এখন দেখো এই এর যে ছেলে, ছেলে কি মেয়ে সেটা বলা নেই, এর জেন্ডার বলা নেই, অতএব আমি সি এর পাশে ই কে আমি রাখতে পারি, ঠিক আছে। এরা কিন্তু ভাই বোন অথবা দুই বোন অথবা দুই ভাই এরকমই হবে, ঠিক আছে। আচ্ছা, এফ এর এখানে কি বলেছিল, দ্য ফ্রেঞ্চ পার্সন ইজ মেল অ্যান্ড ম্যারিড, দ্য ফ্রেঞ্চ পার্সন ইজ মেল অ্যান্ড ম্যারিড। এখানে দেখো ম্যারিড, এখানে কিন্তু একজন ম্যারিড আছে ডি, যে কিনা মেল, কিন্তু সে কিন্তু অস্ট্রেলিয়ান। আরেকজন মেল যার কথা বলা আছে যে কিনা ম্যারিড, সে হলো কে, এ। অতএব এ কিন্তু হয়ে যাবে কি ফ্রেঞ্চ, তাই না। ফ্রেঞ্চ না হয়ে কিন্তু কোনো উপায় নেই, ফ্রেঞ্চই হতে হবে। এই যে কন্ডিশন, এই যে কোশ্চেন আছে সেই অনুযায়ী দেখতে গেলে এ কে কিন্তু ফ্রেঞ্চই হতে হয়, তাই না। আচ্ছা, তারপরে এখন কি বলেছে যে নোবডি হু ইজ আ গ্র্যান্ড চাইল্ড ইজ ম্যারিড, মানে গ্র্যান্ড চাইল্ড যারা আছে, মানে ই আর সি, গ্র্যান্ড চাইল্ড না এখানে ই আর সি কিন্তু ম্যারিড নয়, ঠিক আছে। তাহলে পরিষ্কার। এখন আমরা কোশ্চেনের দিকে যাব। তাহলে কোশ্চেনে কি বলেছে, হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ এ, এর ন্যাশনালিটি কিন্তু আমরা পেয়ে গেছি কি ফ্রেঞ্চ, তাই না। তার মানে এ অথবা বি হবে, কারণ সিআরডিতে ইটালিয়ান আর আইরিশ লেখা আছে। আচ্ছা, অ্যান্ড হু ইজ হিজ ওয়াইফ, তাহলে এর ওয়াইফ কে, এর ওয়াইফ কিন্তু বি, ঠিক আছে। তার মানে ফ্রেঞ্চ অ্যান্ড এফ কিন্তু হবে না, ফ্রেঞ্চের পরে কি হবে, বি। বুঝতে পারলে, ফ্রেঞ্চ হলো এর জাতীয়তা, জাতীয়তা বা ন্যাশনালিটি হলো কি ফ্রেঞ্চ, এবং এর ওয়াইফের নাম কি, ওয়াইফ হলো কে, বি, ঠিক আছে। দেখলাম আমরা খুবই আস্তে ধীরে, খুবই সহজভাবে বোঝানোর, পাই টু পাই, মানে সবকিছু বললাম আমি কিভাবে করতে হয়, ঠিক আছে। চলো দেখে নিই পরের কোশ্চেন কি আছে, টু স্টেটমেন্টস আর ফলোড বাই টু গিভেন কনক্লুশন। এইখানে দুটা স্টেটমেন্ট দেওয়া আছে, এইখানে যারা বাংলায় দেখবে তারাও দেখো, ঠিক আছে। কোশ্চেনে বলা আছে কি, প্রদত্ত দুটি সিদ্ধান্ত দ্বারা অনুসৃত দুটি বিবৃতি দেওয়া আছে, মানে এই যে বিবৃতি দেওয়া আছে, কথাটা ভুল আছে, মানে বিবৃতির পরে কিন্তু উপসংহার আছে, সিদ্ধান্ত না উপসংহার, ঠিক আছে। সিদ্ধান্ত অথবা উপসংহার দুটাই বলা চলে একই। আচ্ছা, বিবৃতির পরে উপসংহার আছে। এখন বলেছে কি, তথ্যের নির্বিশেষে বিবৃতিটিকে বিবেচনা করে সঠিক বিকল্পটিকে নির্বাচন করুন। তার মানে কি, এই বিবৃতিগুলো পড়ব, পড়ে যেটা আমাদের মনে হবে যে হ্যাঁ এই উপসংহার যদি সঠিক হয়, মানে এই উপসংহারগুলো সঠিক কিনা সেটা আমরা বের করব বা বোঝার চেষ্টা করব। তারপরে আমরা অপশনগুলোতে যাব, মানে এটা এ বি সি ডি, কোন অপশনটা ঠিক সেটা আমরা বের করব। বলেছে কি, কেবলমাত্র গরু হলো স্তন্যপায়ী, ঠিক আছে। এখানে কি বলা আছে, অনলি কাউস আর ম্যামলস। এইখানে তুমি বোঝো অনলি কাউস আর ম্যামলস যখন বলবে, তাহলে আমরা কি বলতে পারি যে যত ম্যামলস আছে, যত ম্যামলস আছে, যত ম্যামলস আছে তারা কিন্তু কি, তারা কাউ, তাই না, তারা গরু। যত স্তন্যপায়ী আছে তারা কেবলমাত্র গরু, তাই না। তার মানে এই কথাটাকে আমরা কিন্তু লিখতে পারি যে অল ম্যামলস, ম্যামলস, all mammals, sorry, all mammals are কি কাউ,
ঠিক আছে, এই যে অনলি কাউস আর ম্যামলস এই কথাটা যে আছে, এই কথাটাকেই কিন্তু আমরা লিখতে পারি অল ম্যামলস আর কাউস। ঠিক আছে, তার মানে কি, এটাকে যদি আমি সিম্বলে আঁকি বা ভেন ডায়াগ্রামে আঁকি, তাহলে আমরা কি বলতে পারি যে অল ম্যামলস আর কি কাউস। ঠিক আছে, এখন বলেছে নো সায়েন্টিস্ট আর ম্যামলস, কোনো বিজ্ঞানী স্তন্যপায়ী নয়। তার মানে আমি এইখানে তোমার ম্যামলস না কারা, সায়েন্টিস্টরা, তাই না? সায়েন্টিস্টরা কি ম্যামলস নয়, তাই বলেছে নো সায়েন্টিস্ট আর ম্যামলস। আচ্ছা, এখন দেখো এই যে আমি আঁকলাম, ঠিক আছে, এই পজিশনটা এরকম না হয়ে আমি কিন্তু এরকমও আঁকতে পারতাম, তাই না? এমনও তো আঁকতে পারতাম, সেটা আমরা সম্ভাবনা কিন্তু রাখলাম। ঠিক আছে, আচ্ছা দেখি কি বলা আছে কনক্লুশনগুলো। সাম কাউজ আর সায়েন্টিস্ট, সাম কাউজ আর সায়েন্টিস্ট, সেটা কি আমরা বলতে পারি? বলতে পারি? আমরা কিন্তু বলতে পারি না। ঠিক আছে, নিশ্চিতভাবে বলতে পারি না, কারণ এই যে চিত্রটা আমি এঁকেছি তার মধ্যে কিন্তু স্পষ্ট এটা যে সায়েন্টিস্টকে কিন্তু আমরা বাইরে রেখেছি, মানে কাউয়ের বাইরে রেখেছি, তাই না? তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে, তাই না? সাম সায়েন্টিস্ট আর ম্যামলস, সাম সায়েন্টিস্ট আর ম্যামলস, এটা তো কখনোই হবে না, কারণ কি বলা ছিল? নো সায়েন্টিস্ট আর ম্যামলস বলাই ছিল, কোনো সায়েন্টিস্টই ম্যামলস নয়, সেটা বলা ছিল। এই জন্য বলতে পারি যে সাম সায়েন্টিস্ট আর ম্যামলস, এই কথাটা কিন্তু একদম ভুল। অতএব যখন আমরা বিকল্পগুলো দেখব, তাহলে বোথ কনক্লুশন 1 এবং কনক্লুশন 2 ফলোস, এটা কিন্তু রং হয়ে যাবে, তাই না? এটা রং হয়ে যাবে, কারণ একটাও ফলো করলো না। অনলি কনক্লুশন 2 ফলোস, এটাও রং। নাইদার কনক্লুশন 1 নর কনক্লুশন 2 ফলোস, এটা কি হবে? মানে কোনো কনক্লুশনই ঠিক নয়, কোনো কনক্লুশনই ফলো করছে না, এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, তাই না? কোনোটাই কিন্তু ফলো করলো না। চলো দেখে নিই পরের কোশ্চেন কি বলেছে। হুইচ অফ দ্য নাম্বারস গিভেন বিলো উড কাম নেক্সট টু দ্য ফলোইং সিরিজ অফ নাম্বারস। এই যে নাম্বারগুলো আছে, সিরিজটা দেওয়া আছে, এই সিরিজে আমার এইখানে কি হবে সেটাই বলেছে। নাম্বার সিরিজের কোশ্চেন তোমরা এরকম অনেক করেছো, দেখেই বোঝা যাচ্ছে যে কি হতে পারে। খুবই সহজ, তাই না? তোমরা অবশ্যই পারবে আমি জানি। ঠিক আছে, এটা তো খুবই সহজ একটা কোশ্চেন ছিল। এগুলো সবই কিন্তু আমি গতবারের, মানে যেটা এনটিপিসি এক্সাম হয়েছিল 2021 হয়েছিল, সেই এনটিপিসি 2021 হয়েছিল, 20তেও হয়েছিল, 21 হয়েছিল। সিবিটি 1-এর যে কোশ্চেন ছিল সেগুলোর পিওয়াইকিউ, মানে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি করাচ্ছি। ঠিক আছে, তো এগুলো যদি তোমরা পারো বা এগুলো যদি করার চেষ্টা করো, এই ধাঁচেরই কিন্তু কোশ্চেন থাকবে। ঠিক আছে, মোটামুটি এই লেভেলেরই কোশ্চেন কিন্তু এইবার সিবিটি 1-এও থাকবে। অতএব তোমাদের পিওয়াইকিউ এগুলো প্র্যাকটিস করা খুবই দরকার। তার জন্যই আমি এই ভিডিওগুলোতে তোমাদের পিওয়াইকিউগুলো করাচ্ছি। ঠিক আছে, দেখি কি আছে। 1, তারপরে আছে 9, তারপরে 25, তারপরে 49। দেখো তোমরা জানো যে 1 মানে কি, 1-এর স্কোয়ার। তারপরে কি আছে 9, 9 মানে 3-এর স্কোয়ার, তাই না? তার মানে 25, তার মানে 5-এর স্কোয়ার। তারপরে 7-এর স্কোয়ার, এটা কি স্কোয়ার। তার মানে কি হচ্ছে 1, 3, 5, 7, মানে বেজোড় যে সংখ্যাগুলো আছে সেইভাবে কিন্তু এই সিরিজটা আগাচ্ছে। তাহলে 7-এর পরে আমার কি হবে? 7-এর পরে কিন্তু আমার আসবে কি 9। তাহলে 9-এর স্কোয়ার হবে, 9-এর স্কোয়ার কত? 81, 81 কিন্তু 9-এর স্কোয়ার। অতএব 81 মানে অপশন ডি হয়ে যাবে আমার সঠিক উত্তর। ঠিক আছে, চলো দেখে নিই পরের কোশ্চেন কি আছে। 9 নম্বর কোশ্চেন, একটা অ্যালফাবেটিক সিরিজ দেওয়া আছে। ঠিক আছে, এইখানে কোশ্চেন মার্ক যেটা আছে, এই কোশ্চেন মার্কের জায়গায় কি হবে সেটা আমাদের অপশন থেকে বার করতে হবে। এখন প্রথমেরটা তুমি খুব ভালো মতো দেখো, এটা কি আছে?
কি আছে, এ মাঝখানেই আছে 2 একটা নাম্বার, তারপরে আছে বি, আবার দেখো পরেরটা সি, তারপরে আছে কি একটা নাম্বার, তারপরে আবার ডি। ঠিক আছে, এখন এই ফান্ডাটা কি আছে সেটাই বুঝতে হবে। দেখো এ 2 তারপরে আছে বি, তাই না? এর নাম্বার কত, এর যে ভ্যালু সেটা কত 1, আচ্ছা বি এর ভ্যালু কত 2, দেখলাম। ঠিক আছে, তারপরেরটা কি আছে দেখি, সি 12 ডি, তাই না? এখন দেখো সি এর ভ্যালু কত 3, ডি এর ভ্যালু কত 4। একটা জিনিস লক্ষ্য করো, 1 আর 2 যদি গুণন করি 1 ইন্টু 2 করি তাহলে ভ্যালু কত আসবে 2, এই 2 কি এখানে আছে, তাই না? আবার দেখি এখানে যদি 3 এবং 4 গুণন করি তাহলে কি আসবে 12, আর সেই 12ই তো আছে কোথায়, এইখানে। নেক্সট এই সিরিজে নেক্সট কি আছে, E30F, তাই না? তাহলে E30F, এটাকে যদি একটু ভেঙে আমি লিখি তাহলে ই এর ভ্যালু কত 5, এফ এর কত 6। এইবার 5 আর 6কে যদি গুণন করি তাহলে কিন্তু আসছে কত 30। তার মানে আমরা এটা বুঝতে পারলাম প্রথম এবং শেষ যেই অ্যালফাবেটগুলো আছে সেইগুলোকে তার যে ভ্যালু আছে সেটা যদি আমরা গুণন করি তাহলে মাঝখানের এই সংখ্যাটা কিন্তু আসছে। ঠিক আছে, এটা আছে আই 90, তারপরে জে, অতএব আমার এটা কি হবে। এখন দেখো এ মানে 1 ছিল এইখানে, এইখানে কি ছিল সি মানে 3 ছিল, এইখানে কি ছিল ই ছিল তার মানে 5 ছিল, মানে কিভাবে গেল নাম্বারটা 1 তারপরে 3 তারপরে 5। তাহলে পরের যে আমার এইখানে যেটা আমার বসবে, যে নাম্বারটা আমার বসবে সেটাতে কি হবে, প্রথমে যে লেটারটা থাকবে সেটা কি হবে, প্রথম লেটারটার ভ্যালু থাকবে কত 1 3 5, তারপরে কি থাকবে 7, তাই না? এখানে কি ছিল 1, শেষটা কি ছিল 2, এখানে প্রথমটা ছিল 3, পরেরটা কি ছিল 4, এখানে 5 তারপরে 6 ছিল, তারপরে 7, তারপরে কি হবে 8 হবে, তাই না? বুঝতে পারলে? তাহলে 7 কার জি এর, 8 কার এইচ এর, 7 আর 8কে গুণন করলে কত হবে 7 8 56, তার মানে 56 হবে কোথায় মিডিলে। অপশন তাহলে আমাদের দেখতে হবে কি G56H, তাহলে G48H হচ্ছে না, G64H হচ্ছে না, G56H, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, খুবই ভালো একটা কোশ্চেন ছিল। অনেক সহজ সহজ কোশ্চেন কিন্তু থাকে যেগুলো আমি ইচ্ছা করেই কিন্তু তোমাদের এখানে দেই না, কারণ এত সহজেই থাকে সেই কোশ্চেনগুলো, সেগুলো তোমরা পারবে, সবাই পারবে, মানে কিছু শেখানোরই থাকবে না, কিছু বোঝানোরই থাকবে না তোমাদের। ঠিক আছে, এমন কোশ্চেনও কিন্তু কিছু থাকবে যে সবাই পারবে করতে, এমন কিছু কোশ্চেন যেগুলো অনেকে পারবে অনেকে পারবে না, সেরকম টাইপের কোশ্চেনগুলো আমি রাখার চেষ্টা করি, এবং কিছু কোশ্চেন যেটা একটু টাফ, যেটা সেই কোশ্চেনগুলো কিন্তু আমি এখানে রাখার চেষ্টা করি। ঠিক আছে, চলো দেখে নিই পরের কোশ্চেন কি বলা আছে। এটা যেমন একটা খুবই সহজ কোশ্চেন। ঠিক আছে, কি বলা আছে, এটা অ্যানালজির কোশ্চেন, তাই না? তাহলে চীনের সাথে বেজিং এর কি সম্পর্ক, সেইভাবেই ব্রাজিলের সাথে এইখানে যেই শব্দটা হবে তার সম্পর্কটা আমাকে বের করতে হবে। এখন চীন, আমরা জানি চীন একটা অনেক বড় দেশ, যেই দেশের যে ক্যাপিটাল সেটা কি, চীনের ক্যাপিটাল কিন্তু বেজিং, তাই না? এখন সেই এই ক্যাপিটাল, এখানে রিলেশনটা কি আসলে, প্রথমের সাথে সেকেন্ড রিলেশন কি, ক্যাপিটালের সম্পর্ক, রাজধানীর সম্পর্ক। অতএব আমাকে কি করতে হবে, ব্রাজিল যে দেশটা আছে এই দেশটার যে ক্যাপিটাল আছে বা রাজধানী আছে সেটা আমাকে বার করতে হবে, মানে সেটা আমার জানা থাকাও দরকার, না হলে আমি কিন্তু এই কোশ্চেনটা পারবো না। অতএব এই কোশ্চেনটা শুধু একটা রিজনিং এর কোশ্চেন বলাও ভুল, এটা রিজনিং এরও কোশ্চেন এবং এটা একটা জিকে রিলেটেডও কোশ্চেন বলা যেতে পারে। ঠিক আছে, জিকের কোশ্চেনটাকে রিজনিং আকারে দেওয়া। ঠিক আছে, তাহলে ব্রাজিলের ক্যাপিটাল কি, এখানে কি বলা আছে বুয়েনোস আইরেস। তাহলে বুয়েনোস আইরেস যেটা আছে সেটা কিন্তু আমরা জানি কি কার, আর্জেন্টিনা। আর্জেন্টিনা যেই দেশটা আছে সাউথ আমেরিকার একটা দেশ,
সেই দেশের ক্যাপিটাল হলো বুয়েনোস আইরেস, ঠিক আছে, বুয়েনোস আইরেস, ঠিক আছে। সাংহাই, সাংহাই কি? সাংহাই একটা শহর, যেই শহরটা কিন্তু চীনে অবস্থিত, কিন্তু সাংহাই কিন্তু কোনো রাজধানী নয়, ঠিক আছে। আচ্ছা, ব্রাজিলিয়া, ব্রাজিলিয়া, ব্রাজিলিয়া কথাটা থেকেই কিন্তু বোঝা যায় যে ব্রাজিলের একটা শহর, আর অবশ্যই এটা কিন্তু ব্রাজিলের ক্যাপিটাল, এটা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, রিও ডি জেনেরিও, রিও ডি জেনেরিও এই শহরটাও কিন্তু অনেকের এটা কনফিউশন হতে পারে যে রিও ডে জেনেরিও যে শহরটা আছে, সেই শহরটা অনেকের মনে হবে যে ব্রাজিলের ক্যাপিটাল, কারণ রিও ডে জেনেরিওতে অলিম্পিক হয়েছে আমরা জানি, তো সেইখান থেকে আমাদের মনে হতে পারে যে ব্রাজিলের ক্যাপিটাল হতে পারে, কিন্তু না, ব্রাজিলের ক্যাপিটাল কিন্তু ব্রাজিলিয়া, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে ব্রাজিলিয়া। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলা আছে? অ্যাজুমিং দ্যাট দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু, আমাদের অ্যাজিউম করতে হবে যে এই যে গিভেন স্টেটমেন্ট বা এই বিবৃতি এটা সত্য, এটা আমাদের ধরে নিয়ে রিজনিংটা করতে হবে। তাহলে কি কি বলা আছে তারপরে? ফাইন্ড আউট হুইচ অফ দ্য ফোর অল্টারনেটিভস ইজ ডেফিনেটলি ট্রু। এই যে চারটা অল্টারনেটিভ আছে, এই অল্টারনেটিভগুলোর মধ্যে কোনটা সঠিক তা আমাদের নির্বাচন করতে হবে। কিভাবে? কিসের উপরে? এই বিবৃতিটা, এই বিবৃতিটাকে ভালো মতো পড়তে হবে, সেই বিবৃতিটা কোন অপশনগুলো ফলো করবে, যেই অপশনটা ফলো করবে সেটা আমাদের সঠিক উত্তর হবে। তাহলে কি বলেছে? একজন নিরক্ষর দ্বারা কোনো সংবাদপত্র পড়া সম্ভব না। তাহলে কি? একজন নিরক্ষর দ্বারা, ঠিক আছে, মানে একজন নিরক্ষর দ্বারা কোনো সংবাদপত্র পড়া সম্ভব না, সেটা বলা আছে আমাদের, মানে এটাকে ধরতে হবে চিরসত্য, ঠিক আছে। এটাকে ধরে আমরা দেখব এই অল্টারনেটিভগুলোর মধ্যে কোনটা ঠিক, ঠিক আছে। তাহলে একজন নিরক্ষর কোনো সংবাদপত্র পড়া সম্ভব না, মানে একজন নিরক্ষর কোনো সংবাদপত্র পড়তে পারে না, এটা কিন্তু আমাদের ধরে নিতে হবে। তাহলে বলেছে কি, যে যে সমস্ত সংবাদপত্র পড়া হয় তা স্নাতকোত্তরদের দ্বারা পড়া হয়। এখন বিবৃতিতে কি বলা ছিল কিছু এরকম যে হ্যাঁ, যেই সংবাদপত্রগুলো পড়া হয় সেগুলো স্নাতকোত্তর মানে যারা পোস্ট গ্র্যাজুয়েট, তাই না, তারাই পড়ে, সেটা কি এখানে বলা ছিল কোথাও? যেই কথাটা বলা নেই সেই কথাটা আমরা নিজে থেকে আর বলবো না, মানে নিজে থেকে আমরা একটা সঠিক বলতে পারবো না, কারণ এই বিবৃতিতে বলা নেই। যেটা বিবৃতিতে বলা থাকবে সেটা কি সত্য বলে আমাদের ভাবতে হবে, অতএব এটা কিন্তু হবে না, এটা আমরা বিবৃতির উপরে বলতে পারি না। কিছু সংবাদপত্র যা পড়া হয় তা স্নাতকোত্তরদের দ্বারা পড়া হয়। তাহলে কিছু সংবাদপত্র আবার কি বলেছে? কিছু সংবাদপত্র স্নাতকোত্তর, অতএব পোস্ট গ্র্যাজুয়েট যারা তারা পড়ে। তাহলে যেইভাবে আমি বললাম যে এ যেটা ছিল অল্টারনেটিভ, সেটা যেমন সঠিক না, কারণ সেটা বলা ছিল না, আমার বিবৃতিতে সেটা বলা ছিল না, সেইভাবে কিন্তু এটাও বলা নেই, মানে বি যেটা বলা আছে কি কিছু সংবাদপত্র যা পড়া হয় তা স্নাতকোত্তরদের দ্বারা পড়া হয়, সেটা কিন্তু এইখানে বলা নেই বিবৃতিতে, অতএব এটাও কিন্তু আমি রংই ধরব, ঠিক আছে। যেটা এখানে বলা থাকবে সেটাই আমার সত্য হবে। কিছু সংবাদপত্র নিরক্ষরদের দ্বারা পড়া সম্ভব না। তাহলে আমার এখানে কি বলা ছিল? একজন নিরক্ষর দ্বারা কোনো সংবাদপত্র পড়া সম্ভব না। তাহলে কি কিছু সংবাদ, মানে কিছু সংবাদপত্র কি নিরক্ষরদের দ্বারা পড়া সম্ভব না, তাই না? কিছু সংবাদপত্র আছে যেগুলো কি নিরক্ষররা পড়তে পারবে? তারা তো পড়তে পারবে না, অতএব এটা কিন্তু আমার সঠিক হয়ে যাবে, তাই না? এটার সাথে এটা মিলে যাচ্ছে, এই কথা অনুযায়ী এটা যাচ্ছে। এবার বলেছে একজন নিরক্ষরের দ্বারা কখনোই সংবাদপত্র পড়া সম্ভব না, এই কথাই তো বলেছে এইখানে, তাই না? একজন নিরক্ষর দ্বারা কখনোই সংবাদপত্র পড়া সম্ভব না, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাকে মনে করতে হবে যে এই কোশ্চেনগুলো যেরকম, মানে এর সাথে কিন্তু আমাদের যে বাস্তব জীবন তার কিন্তু কোনো মিল খুঁজলে হবে না, ঠিক আছে। এগুলোকে কোশ্চেনের মতোই নিতে হবে। এমন অনেকেই যারা আছে নিরক্ষর, যারা কিন্তু পড়াশোনা করেনি, অতএব তারা নিজেদের ইচ্ছাতে তারপরে তারা অনেক কিছুই পড়তে পারে, তাই না? মানে একাডেমিক্যালি তারা ইলিটারেট হতে পারে,
অতএব কিন্তু তারা নিজের ইচ্ছাতে লিটারেট কিন্তু হয়েছে, অনেকেই এরকম আছে। তো এই বাস্তবের সাথে কিন্তু আমাদের এটার তুলনা করলে হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিন্তু আমাদের ডিও কিন্তু সঠিক হয়ে যাচ্ছে, অতএব সি এবং ডি দুটাই কিন্তু সঠিক, তাই না? তাহলে অপশনে যদি দেখি, অপশনে কি আছে? অপশনে কি আছে? অনলি সি অ্যান্ড ডি, এখানে কিন্তু প্রথমেই দেওয়া আছে, তার মানে অনলি সি অ্যান্ড ডি হবে সঠিক উত্তর। অনলি এ এন্ড বি তো ভুল হলো, অনলি বিও ভুল, অনলি এও ভুল। পরের কোশ্চেন কি বলেছে? ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ মিনিয়েচার ইজ রিটেন অ্যাজ, এটা তাই না? মিনিয়েচারকে এই নাম্বারটা দিয়ে লেখা যায়, কোডিং এর কোশ্চেন। মিনিয়েচারকে কি দিয়ে লেখা যায়? মিনিয়েচার, মিনিয়েচার, মিনিয়েচারকে কি দিয়ে লেখা যায়? 5915 এইভাবে লেখা যায়। তাহলে বলেছে প্রাইভেটকে কি দিয়ে লেখা যাবে। এখন মিনিয়েচারকে এইভাবে কিভাবে লেখা যায় সেটা আমরা বের করব, তাই না? আচ্ছা, মিনিয়েচারের যে এম আছে, তাই না? এম এর ভ্যালু কত আমরা জানি? এম এর ভ্যালু আমরা জানি 13, ঠিক আছে? আচ্ছা, 9 এর ভ্যালু কত? কি বলে, আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু কিন্তু 9, তাই না? আই এর ভ্যালু 9, এন এর ভ্যালু 14, আই এর ভ্যালু আবার 9, এ 1, টি 20, ইউ 21, আর 18, আর এফ হলো 6। এখন দেখো এইগুলোর সাথে এগুলোর কি মিল আছে? 13-র সাথে 4-এর মিল নাই, 9-এর সাথে 9 আবার ঠিক আছে, আবার 14 5, আবার 9 1, 20 এখানে আবার 2 আছে, 21 এখানে 3 আছে, 18 এখানে 9 আছে, এখানে 6 আছে, এখানে 5 আছে, ঠিক আছে? ওইটা এটা কি মিনিয়েচারে ই, এটা এফ নয়, সরি আমারই ভুল, এটা কি ই। তার মানে এটা কি 5, এটা কি হবে 5, ঠিক আছে? এখন যদি তুমি ভালো মতো লক্ষ্য করো তাহলে তুমি দেখবে, দেখো যেগুলো যেগুলো সিঙ্গেল ডিজিট সেগুলো কিন্তু সেম আছে, দেখো সিঙ্গেল ডিজিট গুলো সেম আছে। তারপরে এই তো এগুলো দেখো ঠিক আছে, যেগুলো যেগুলো ডবল ডিজিট সেগুলোই কিন্তু মিললো না আমার, তাই না? এখন এই ডাবল ডিজিট গুলো কিভাবে সিঙ্গেল ডিজিট হলো এটাই দেখো। 13-এর মধ্যে 1 আর 3 এই দুটাকে যোগ করলে কি আসে? 4 আসে। আবার এখানে 14-এর মধ্যে 1 আর 4 কে তুমি যোগ করো তাহলে কি আসবে? 5 আসবে। আবার এইখানে 20-তে 2 আর 0 কে যোগ করলে 2 আসবে। এখানে 21-এ 2 and 1 কে যোগ করলে 3 আসবে। 18-এ 1 আর 8 কে যোগ করলে আবার 9 আসবে। বুঝতে পারলে? যেগুলো ডাবল ডিজিট আছে সেগুলো যোগ হয়ে এই নাম্বারটা সিঙ্গেল ডিজিটে আনছে। এইভাবেই তাহলে দেখে নিব যে প্রাইভেটকে কিভাবে লেখা যায়, প্রাইভেটকে কিভাবে লেখা যায়। প্রাইভেট না, তাহলে পি কে কিভাবে লিখি আমরা? পি 16, আর কত 18, আই হলো 9, ভি কত 22, এ 1, টি 20, ই কত 5। এখন ডাবল ডিজিট কোনগুলো আছে? 16 মানে 1 আর 6 কি হবে? যোগ হবে, তার মানে 7 হয়ে যাবে এটা। 18 মানে কি হবে? 1 আর 8 যোগ হয়ে 9 হবে। 9 যেটা সিঙ্গেল ডিজিট আছে সেটা সিঙ্গেল ডিজিটই থাকবে, তাই না? আর এখানে 2 and 2 যোগ করে 4, এখানে 1, এখানে 2 আর 0 যোগ করে 2, এখানে 5 5ই থাকবে, তাই না? অতএব আমার অ্যান্সার কি হবে? 7994125। তাহলে 799 হচ্ছে না, 799 হচ্ছে না, 7994125, ঠিক আছে? সঠিক উত্তর এটা হয়ে যাবে, ঠিক আছে? চলো দেখে নিই পরের কোশ্চেন। ইফ পি প্লাস কিউ ইমপ্লাইজ পি মাইনাস কিউ, মানে
যদি পি প্লাস কিউকে কি বোঝায়, পি মাইনাস কিউ বোঝায়, মানে পি প্লাস কিউকে তুমি পি মাইনাস কিউ লিখতে পারো। সেরকমভাবে পি মাইনাস কিউকে তুমি লিখবে কি, পি ইন্টু কিউ। আবার পি ইন্টু কিউকে তোমার কি লিখতে হবে, পি ডিভাইড কিউ, ঠিক আছে। আবার পি ডিভাইড কিউকে তোমার লিখবে কি, পি প্লাস কিউ। তাহলে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এটা। তার মানে কি, এই পি আর কিউ এই কথাগুলো যদি আমি বাদ দেই, তাহলে বলতে পারি কি, প্লাসকে আমি কি লিখতে পারি, প্লাসকে লিখবো কি মাইনাস, তাই না? এটাই না, প্লাসকে কি বলা আছে মাইনাস, মাইনাসকে কি বলা আছে গুণন, মাইনাসকে কি বলা আছে গুণন। আচ্ছা, গুণনকে কি বলা আছে, গুণন কি কি বলা আছে ভাগ। আবার ভাগকে কি বলা আছে যোগ। এই তো, ঠিক আছে। কমপ্লেক্স করেছে কখন, পি আর কিউ বসিয়ে। তা পি আর কিউকে ভাবলামই না, পি আর কিউ কে বাদ দিয়ে আমরা বলতে পারি প্লাসের ভ্যালু মাইনাস, মাইনাসের ভ্যালু গুণন, মাল্টিপ্লিকেশন, গুণনের ভ্যালু কি আছে ডিভাইডেশন, আর ডিভাইডেশনের ভ্যালু কি আছে অ্যাডিশন বা যোগ। এখন আমি বসাবো জাস্ট এখানে। তার মানে কি আছে, আমি 5 প্লাসের জায়গায় কি লিখবো মাইনাস, 6 মাইনাসের জায়গায় কি লিখবো গুণ, 75 গুণনের জায়গায় কি লিখবো ভাগ, এবং তারপরে কি আছে ভাগ, ভাগের জায়গায় কি লিখবো যোগ, তাই না? এখানে 15, তারপরে ভাগের জায়গায় কি লিখবো আমি যোগ, কত 30, তাই না? এখন এখানে মাইনাস আছে, গুণন আছে, ভাগ আছে, যোগ আছে। তাহলে কোনটা তুমি আগে করবে? তুমি জানো কি, এই যে বদমাস, তাই না? এই যে রুলটা তুমি জানো যে যখন এরকম থাকে তখন আমাদের যেটা আগে আছে সেটা আমাদের আগে করতে হয়। তাহলে ব্র্যাকেট, তারপরে অর্ডার, তারপরে ডিভিশন, তাই না? তার এখানে ব্র্যাকেট নেই, অর্ডার নেই, কোনো অর্ডার মানে কি রুট অথবা পাওয়ার কিছু, তাই না? তাহলে ওগুলো কিন্তু নেই আমাদের এখানে। তাহলে তারপরে কি আছে ডিভাইড আছে, আমাদের কাছে কি আছে ডিভাইড আছে। তাহলে ডিভাইডেশনটা আগে হবে, তাই না? তাহলে ডিভাইডেশন যদি আগে হয়ে যায় তাহলে কি হবে, 75কে 15 দিয়ে ভাগ করলে কত হয় 5, তাই না? তাহলে 5 মাইনাস 6 ইন্টু কি 5 প্লাস কি 30, তাই না? এইটাই হচ্ছে তো। তাহলে এখন আমি কি আছে গুণনের কাজটা করব, তাই না? এখন আমি কি করব গুণনের কাজ করব। মানে কি আছে এটা আমি যদি লিখি 5 মাইনাস 6 ইন্টু 5 প্লাস 30, এই তো। তাহলে আমি এখন কি করব, মাল্টিপ্লিকেশন আছে, তাহলে মাল্টিপ্লিকেশনের কাজটা আমার তারপরেই হবে। তার মানে কি 5 মাইনাস কি হবে 30 প্লাস 30, তাই তো? তাই হবে। তাহলে প্লাস 30 মাইনাস 30 আমার কি কাটা, ঠিক আছে? প্লাস 30 মাইনাস 30 কাটা। এখন অ্যান্সার হয়ে যাবে কত 5, কত হয়ে যাবে 5, ঠিক আছে? তাহলে অপশনে আছে 5, অপশনে এ নাম্বারে কিন্তু আছে 05, তার মানে এটাই কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। চলো দেখে নিই পরের কোশ্চেন। একটি বিবৃতি দেওয়া হয়েছে, তারপরে একটি তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এই বিবৃতি দেওয়া, তারপরে একটা সিদ্ধান্ত দেওয়া। সিদ্ধান্তের সঠিক সম্পর্কে সঠিক অপশনটি নির্বাচন করুন। সিদ্ধান্তের সম্পর্কে সঠিক অপশনটি নির্বাচন করুন, ঠিক আছে? তাহলে সিদ্ধান্তটি কি, বিবৃতিটা কি আছে, সমস্ত কৃষক খুব পরিশ্রমী, অল ফার্মার্স আর ভেরি হার্ড ওয়ার্কিং, ঠিক আছে? অল ফার্মার্স আর ভেরি হার্ড ওয়ার্কিং, ঠিক আছে? এটা বলা ছিল। এখন সিদ্ধান্ত কি আছে, সিদ্ধান্ত কি আছে, কিছু খুব পরিশ্রমী ব্যক্তি কি আছে কৃষক। কনক্লুশন কি বলা আছে, সাম ভেরি হার্ড ওয়ার্কিং পারসন আর ফার্মার্স। তাহলে কি ফার্মার্সরা কি সব যত ফার্মার্স আছে সবাই কিন্তু ভেরি হার্ড ওয়ার্কিং। তার মানে কি ভেরি হার্ড ওয়ার্কিং যদি অনেক লোক থাকে তার মধ্যে কিছু লোক কিন্তু অবশ্যই ফার্মার্স, তাই না? তাহলে কিছু খুব পরিশ্রমী লোক তাহলে কি হবে, ফার্মার্স তো অবশ্যই হবে তারা, তাই না? সবাই মানে সব হার্ড ওয়ার্কিং লোক ফার্মার্স না হলেও কিছু হার্ড ওয়ার্কিং লোক আছে যারা কিন্তু অবশ্যই ফার্মার্স, কারণ ফার্মার্সরা কি হার্ড ওয়ার্কিংদের মাঝখানেই কিন্তু আছে, ঠিক আছে? অতএব সম্ভবত মিথ্যা কিন্তু নিশ্চিত নয়, না এটা কিন্তু না, আমরা কিন্তু নিশ্চিত যে ফার্মার্সরা কি এই যে সিদ্ধান্ত যেটা আছে সেটা যে সত্যি কি মিথ্যা আমরা কিন্তু
নিশ্চিত যে এটা সত্যি, তাই না? অতএব এটা কিন্তু হয়ে যাবে সঠিক। মিথ্যা তো হবে না, তথ্য অপ্রাসঙ্গিক সেটাও হবে না, তাই না? সঠিক তো এটা, তাই না? অতএব এই তো ছিল আমাদের শেষ কোশ্চেন। 15টা কোশ্চেন আমরা করাই, ঠিক আছে? আমরা নিজেরা, তোমরা প্র্যাকটিস করো, খুব ভালো মতো প্র্যাকটিস করবে। এরকমভাবে কিন্তু আমাদের ভিডিও আরও আসবে। আমাদের এই ভিডিওগুলো অবশ্যই ফলো করো তোমরা, তাতে তোমরা অবশ্যই লাভবান হবে আশা করছি। যাই হোক, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো ফলো করবে এবং লাইক করবে ভিডিওটা। আবারও দেখা হবে পরের ক্লাসে। আজকের জন্য এখানেই, বাই।